তোমার নাম বলো। আমার নাম রত্না বিশ্বাস। রত্না বিশ্বাস। আমার দুটো ছেলে, একটা মেয়ে একটা আছে। মেয়েটাকে এবার আমি বিএসসি নার্সিং ভর্তি করবো। হ্যাঁ আচ্ছা এই আচ্ছা। তাই স্বামী কি চাষবাস করে নাকি, কি করে? স্বামী চাষবাস কৃষিকাজ করে এবং পাশাপাশি বছরে সিকিউরিটি গার্ডে আচ্ছা জব করে। আচ্ছা, খুব ভালো। এখন এই যে আজকে এই যে প্রশিক্ষণের জন্য আসা হয়েছে, কে বলেছিল? এই যে এই গরু বলেছিল। আচ্ছা, সুধাংশু বাবু বলছিল না? হ্যাঁ, কি বলেছিল? বলেছিল আগামীকাল আমাদের বাড়িতে যেও, একটা ট্রেনিং আছে। হ্যাঁ তারপর আমি জিজ্ঞাসা করলাম কিসের উপরে, কারণ বলছিল যে এই বিষয়ে। আচ্ছা, এখন আসি, আজকে যে ট্রেনিংটা হলো কোন দুটো বিষয়ের উপর হলো? একটা হয়েছে শিষ্যোত্তর দর্শন ও পরিকল্পনা, আর একটা হয়েছে খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি কি, মানে আমাদের ভিত্তিটা কোথায়, হ্যাঁ, বিশ্বাসের ভিত্তিটা। ভিত্তিটা হ্যাঁ, কোথায়। আপনি কি মনে করেন যে আপনার আপনার তো তিনটে সন্তান, দুটো সন্তান, হ্যাঁ, তো আজকে যা কিছু শুনলেন এটার সাথে আপনার পরিবার আর সন্তানদের সাথে কোনো জায়গায় কি কোনো কিছু মিলে? অবশ্যই মিলে। আমার সন্তানদের জন্য আমি তো মানে যে সময় যে পর্যায়ে যেমন পরিবেশ সেই পরিবেশেই আমি কাটাইছি, মানে এত কষ্ট করেছি তা আসলে বলার মতো না। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে আপনার সন্তানরা আপনার দেখে অনুসরণ করে তারা শিখছে কিছু? অবশ্যই তাহলে যখন আমাদের কিছু কারোর সাথে শেখে তারা কি হয়? সে গুরু হয়, গুরু হয়, তাই না? হুম, আর যারা শেখে তারা কি হয়? শিষ্য হয়। শিষ্য হয়। তাহলে আপনি কি মনে করেন যে আপনাদের দুজনকে দেখে, আপনার স্বামী স্ত্রী দুজনকে দেখে আপনার সন্তানরা আপনাদের সঠিক ভালো শিষ্য হয়ে যাচ্ছে? এ কথা বলতে পারবো না, তবে চেষ্টা করছি আমার সন্তানদেরকে মানে ভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। মানে আপনারা যেভাবে চলছেন তার থেকে আরো ভালোভাবে যেন চলতে পারে। চলতে তা আমরা মানে আমরা যে পরিবেশে আছি সেই পরিবেশটা তাদের মানে মুখোমুখি হোক, ফেস করুক তারা, সেটা আমরা চাচ্ছি। আচ্ছা, এটা গেল একটা। আর একটা কি শিখেছি? ভিত্তি। ভিত্তি, পরিবারের আসল ভিত্তিটা কোথায়? আসল ভিত্তিটা মানে পিছনের দিকে গেলে আগে বাবা মা, তারপরে আর একটা পরিবার এসে যাচ্ছে, স্বামী স্ত্রী পরিবার। হ্যাঁ ঠিক। তাহলে আসল ভিত্তি, পরিবারের আসল ভিত্তিটা হচ্ছে স্বামী স্ত্রী। হুম, স্বামী স্ত্রী যদি সঠিক হয়, স্বামী স্ত্রী যদি সঠিকভাবে জীবনযাপন করে ঈশ্বরের বাক্য অনুসারে, হুম। তাহলে সেই পরিবারের সন্তানেরাও সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে ধর্মীয় অনুশাসন না থাকলে মানে হ্যাঁ। ছেলে মেয়ে ভালোভাবে মানুষ করে। মানুষ হয়। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় অনুশাসন কোথায় পাই আমরা? গ্রন্থ থেকে, পবিত্র ধর্মীয় গ্রন্থে গ্রন্থ পাই। থেকে। তাহলে যাক, কেন কিছু শিখেছেন? হ্যাঁ, খুব ভালো লাগেছে আপনার ট্রেনিং পেয়ে। আমরা সবাই খুশি। আপনি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আচ্ছা। এই জন্য বলছিলাম যে আমার পাশে যদি আমার স্বামী থাকতো তাহলে আরো ভালো লাগতো। হ্যাঁ, এরপরে আপনার স্বামীকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে পরে আরো ভালো হবে। আপনারা আলোচনা করে জিনিসটা আরো শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকুন, আবার দেখা হবে খুব শিগগিরই। ঠিক আছে। ঠিক আছে।